আই এম সরি টু সে অফিসার, আমাদের এখানে আর বেশি কিছু করার উপায় নেই। যা করার আমরা করেছি, কিন্তু সেটুকুই যথেষ্ট নয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? ইমিডিয়েটলি ওনাকে কলকাতার কোনো নামকরা হসপিটালে শিফট করা উচিত। কলকাতা? অ্যাবসার্ড স্যার। এই অবস্থা ডাক্তার ব্যানার্জিকে এতখানি পথ নিয়ে যাবেন কি করে? মিসেস ব্যানার্জি। হ্যাঁ বলুন, আমি শুনছি। প্লিজ আপনি একটু। মিসেস ব্যানার্জি, দেখুন ডক্টর ব্যানার্জির যে কন্ডিশন, তাতে যে কোনো সময় ওনার ভেন্টিলেশনের দরকার হতে পারে, কিন্তু সেসব ইকুইপমেন্টস কিছুই আমাদের নেই। সো ওনাকে এখান থেকে শিফট করা উচিত। আর সেক্ষেত্রে তো আপনার ওপিনিয়নটা দরকার। আপনি যেরকম ভালো বুঝবেন, ও তো কলকাতার স্পন্দনের সাথে অ্যাটাচ ছিল। স্পন্দন? সে তো নামকরা হসপিটাল। আচ্ছা, স্পন্দন অবধি পৌঁছবার জন্য আমাদের কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিতে হবে কি ডক্টর? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট মানে আমি আর একটা হিমাক্সিল পুশ করে দিচ্ছি। রাইট। ব্লিডিংটা তো অ্যারেস্ট হয়েছেই, আর শরীর থেকে ফরেন এলিমেন্টসও বার করা হয়ে গেছে। আইভি ড্রিপ সহই ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। টেনশন শুধু একটাই, অন দ্য ওয়েতে এই গাড়িতে চলার জন্য যে জার্কিংটা হবে, সেটা ডক্টর ব্যানার্জি কতটা সহ্য করতে পারবেন তাই নিয়ে। আদৌ উনি সহ্য করতে পারবেন কি? প্লিজ মিসেস ব্যানার্জি, প্লিজ আপনি একটু চুপ করুন। কিচ্ছু হবে না। যে কোনো পরিস্থিতিতেই থাকি, চান্স তো একটা আমাদের নিতেই হবে। এক্স্যাক্টলি। মিসেস ব্যানার্জি, দেখুন এখানে তো রিকভার করার কোনো উপায় নেই। কলকাতাতে রিকভার আমাদের করাতেই হবে।
ডক্টর বর্ধনের এগেনস্টে মুখ খুলতে রাজি হয়েছে। সত্যি? ইয়েস, কে সে? এইটাই হচ্ছে প্রবলেম। সে কে তার নাম একমাত্র সোনালী জানে, একমাত্র সোনালী জানে। তাই ভাবছিলাম যে ওই বেবি রেজিস্টার ঘেঁটে আমি যদি ট্রেস করতে পারি হু ইজ দ্যাট পারসন। স্যার দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে সোনালি আসবেই, আপনি চিন্তা করবেন না। আর এবারে তো আমরা অনেক বেশি আটঘাট বেঁধে কাজে নেমেছি না? ওদিকে ডক্টর সেনও রানাঘাট গেছেন, উনি কি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করে কিছু না কিছু ক্লু বার করতে পারবেন না? হোপফুলি সো। হয়তো এটাও হতে পারে সেই ক্লু থেকে ডক্টর বর্ধন নিজের দোষ স্বীকার করতে বাধ্য হবেন। স্যার প্লিজ, আপনি টেনসড হবেন না। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি একটু কফি খাবেন? আমি করে নিয়ে আসছি। কফি করবে? হ্যাঁ। ঠিক আছে, করো। আচ্ছা। শোনো, হ্যাঁ, তোমার এই কেয়ারিং অ্যাটিটিউডটা তোমার প্রফেশনাল সাকসেসের মূল চাবিকাঠি। থ্যাংক ইউ স্যার। যাও। কি হলো মেয়েটার? শরীর টরীর খারাপ হলো? তাহলে তো জানো তো। তাহলে হোয়াট নেক্সট? হ্যালো, হ্যাঁ ডক্টর রয় বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? হ্যাঁ, কি বলছেন আপনি? মুশকিল, আজকেই আবার সিএমও ভিজিটে আসছেন। সিএমওর ভিজিটের থেকে এটা অনেক ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। সে আর বলতে, সম্বুদ্ধ আমাদের পরিবারের একজন। আপনি চিন্তা করবেন না ডক্টর রয়, আমি ওর জন্য আইসিইউতে বেড বুক করে রেখেছি। আচ্ছা, ওরা কতক্ষণে পৌঁছবে বলে মনে হয়? ওটাই তো বলা যাচ্ছে না। মিস্টার চৌধুরী তো বোধহয় রাস্তাতেই আমাকে ফোন করলেন। ওরা বেরিয়ে পড়েছে মনে তো হচ্ছে। আচ্ছা, সম্বুদ্ধর কন্ডিশন কেমন জানেন কিছু? বড় আপসেট লাগছে ডক্টর রায়। কে গুলি করলো বলুন তো সম্বুদ্ধকে? কিছুই তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, তবে আমার যতদূর ধারণা সেটা ওই লক্ষণ মান্নার ছেলে গণেশ মান্নার কেসের পরিণতি। মাই গড! At any cost সম্বুদ্ধকে বাঁচাতেই হবে। অফকোর্স, নাহলে তো আমি আমার নিজের কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো ডক্টর রায়। আপনি জানেন না ডক্টর রায়, এই কেসের সঙ্গে সম্বুদ্ধ জড়িয়ে পড়ার পেছনে আমার একটা কন্ট্রিবিউশন আছে। আমি দায়ী। দায়ী আমরা অনেকেই, ওসব ভেবে তো কোনো লাভ নেই। যতদূর সম্ভব মেডিকেল সাপোর্ট আমাদের দিতে হবে। কিন্তু বাঁচবে তো ডক্টর রায়? গুলি তো বার করে নেওয়া হয়েছে, প্রাণটা এখনো আছে। দেখা যাক। আপনি মনে মনে নিশ্চয়ই একটু অবাকই হয়েছেন। আপনাকে হঠাৎ এভাবে ডেকে পাঠানো হলো। নট এট অল স্যার। আমি জানি আমি কত বড় কাজ করছি, বাট ইয়েস, লিটল বিট আমি একটু অবাক হয়েছি, কিন্তু কারণটা অন্য। অন্য কারণ? অন্য কারণটা কি মিসেস নক্ষত্র রায়? এই মিটিংয়ে আমি স্যারকে এক্সপেক্ট করেছিলাম,
স্যার? ও ইউ মিন দেবাংশু? নো। আচ্ছা, আপনাকে কেউ আগে ইনফর্ম করেনি যে আমরা কাজটা একটু অন্যভাবে করব? আমি জানি কাজটা অন্যভাবে, অন্য নামে হবে, কিন্তু এক্সকিউজ মি মিসেস নক্ষত্র রায়, আপনার কি আমার কোম্পানি পছন্দ হচ্ছে না? সরি স্যার, আই ডোন্ট মিন ইট। আপনার সঙ্গে কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার। ইজ ইট? অফকোর্স স্যার। আচ্ছা, আমরা কবে থেকে কাজ শুরু করছি একসঙ্গে? মানে আমার কিছু স্পন্দনের মেডিসিনের টেন্ডারের ব্যাপারে কিছু প্রপোজাল ছিল, তো আপনি যদি পারমিশন দেন। ধীরে মিসেস নক্ষত্র রায়, ধীরে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে আমরা বড় বেশি তাড়াহুড়ো করছি? মানে? না, মানে হলো উই হ্যাভ নো হারি। আপনি একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছেন। Absolutely, sir. I am more than excited. Actually, sir, আমার যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে ততদিন আমার এক্সাইটমেন্ট থাকবে। Good. Very good. I like this attitude. But at the same time, I'm sorry to say যে আপনার এই এক্সাইটমেন্টটা আমরা কাজে লাগাতে পারছি না। What? I'm really sorry, Mrs. নক্ষত্র রায়। আমি জানি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কিন্তু আসলে না, মানে আমাকে তো সত্যি কথাটা বলতেই হবে, আর সেটা হলো যে আমরা আমাদের এই প্রজেক্টটা আপাতত উইথহেল্ড রাখছি। Why, sir? What's the reason? Reason? Yeah, of course, there is definite reason. But at this moment, it's very difficult for me to say about this. আমার একটু প্রবলেম আছে সেটা বলার। I think you are a more than an intelligent person, Mrs. নক্ষত্র রায়। আপনি আপনার সুইচগুলো সব অন করুন, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আমার প্ল্যানিং সম্বন্ধে কিছু গেস করছে নাকি? আমাকে অ্যাভয়েড করছে কি? Hey, Mrs. নক্ষত্র রায়, what are you thinking about? সরি স্যার। আরে cheer up, ma'am, cheer up. আমরা আমাদের কাজটাকে withheld রেখেছি, বন্ধ করিনি। This is not a dead end. By the way, আজকে সন্ধেবেলা আপনি কি করছেন? আমরা কি একসঙ্গে ডিনার করতে পারি? Not tonight, sir. Thanks. Bye, sir. কি ফিনাইল নেই? কি আশ্চর্য, একটা বটলে ফিনাইল নেই। আচ্ছা, কি কাণ্ড সেটা আপনি আজকে জানাচ্ছেন ফুরিয়ে যাওয়ার পরে? না, আর দেখুন, আজকে সিএমও ভিজিটে আসছে না, সেদিনকে আপনাদের অদ্ভুত ব্যাপার। মানে আমি তো তাজ্জব বনে যাচ্ছি। উনি যদি স্টক চেক করেন, উনি যদি ইনভেন্টরি খাতা দেখতে চান, কি বলবেন আপনি? ছি 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 ছি। না, রিকুইজিশন পাঠাননি কেন? আরে পাঠালেই তো হয়ে যেত। অর্ডার পাঠানো হয়েছে? কোথায় কোথায় কোথায়? আমার ঘরেই ফাইলটা আছে। ও না, সই করা হয়নি। সই করা হয়নি এটা আগে বলতে পারতেন না? আমি বলে দিলে সই করে দিতাম। কেন? এই তর্ক করবেন না, তর্ক করবেন না। সকাল সকাল ফিনাইল নিয়ে তর্ক করবেন না প্লিজ। আমি পরে পাঠিয়ে দিচ্ছি। আশ্চর্য, ফিনাইলের কাগজে সই করা যেন একজন ডাক্তারের কাজ।
স্পন্দন থেকে বলছি। হ্যালো, কে? কুঁড়োরাম ঝুনঝুনওয়ালা? হ্যাঁ বলুন, কি চান? সরি, একবার বলুন। 200 ড্রাম বনস্পতি? আপনি 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 কার সঙ্গে কথা বলতে চাইছেন? না না শুনুন, আপনি আপনি কি, হ্যালো, আরে আরে বনস্পতি চাই, আপনি এখানে কেন ফোন করেছেন? এটা স্পন্দন অয়েল মিল নয়, এটা স্পন্দন মেডিকেল সেন্টার। স্পন্দন নামে কোনো অয়েল মিল আছে? জানা ছিল না তো। আচ্ছা, স্পন্দন নামে কোনো গোশালা নেই তো কলকাতা শহরে? কি সব উল্টোপাল্টা বলছি। কবে খাটাল উচ্ছেদ হয়ে গেছে সব। সিএমও আসার তালে না আমি সমস্ত গুলিয়ে ফেলেছি। ওই যেন কাকে যেন ফোন করতে হবে, কাকে যেন ফোন। হ্যাঁ, নক্ষত্র রায়। নক্ষত্র রায়, বাবা, উনি তো একমাত্র বিরোধী পক্ষ এবং অপোনেন্টদের সবসময় তোয়াজ করে রাখতে হয়, সারাক্ষণ না হলে তাতিয়ে বেড়াবে দলের লোকেদের। তোমাদের একে আবার ওই সমুদ্রর ব্যাপার নিয়ে খুব আপসেট হয়ে রয়েছে নিশ্চয়ই। পিএসএল এর কপালে যে কি আছে কে জানে। হ্যালো, ডক্টর বনস্পতি, এই ডক্টর নক্ষত্র রায়। ও, ডক্টর রায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, সুপার বলছি। হ্যাঁ, কি খবর? শুনুন, তৈরি হয়ে যান, আজ তো সিএমও মিটিং আছে। না না না, আমি বুঝতে পারছি ডক্টর রয়, সমুদ্রের ব্যাপারে আপনি খুব আপসেট হয়ে রয়েছেন, কিন্তু এই মিটিংটা তো প্রিফিক্স না, এটা তো ক্যান্সেল করা যাবে না। প্লিজ আপনি দেরি করবেন না, সিএমও কিন্তু এলেন বলে। স্যার, স্যার এসে গেছেন। স্যার এসে গেছেন? ও আচ্ছা, এই ডক্টর রয় উনি এসে গেছেন, আর দেরি করবেন না প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, ওকে। আরে কোথায় উনি? স্যার অ্যাম্বুলেন্সে। হোয়াট? অ্যাম্বুলেন্সে? কেন? সিএমও তো নিজের গাড়িতে আসেন, অ্যাম্বুলেন্সে কেন? সিএমও? হ্যাঁ, আমি তো তখন ডক্টর ব্যানার্জির কথা বলছিলাম স্যার। ব্যানার্জি? ও, সমুদ্র, ও এসে গেছে। ও ঠিক আছে, ও এতক্ষণে নিশ্চয়ই ইমার্জেন্সিতে শিফট করেছে। চল চল যাও। এক সেকেন্ড দাঁড়া, আমি আইসিসিউতে একটা ফোন করবো। হ্যালো, আইসিসিউ, সুপার বলছি। হোয়াট? পিছনু যাবে না খোলা।